মামলা তুলবি না তুই। খাইতে ভালো মুড়ি, খাইতে ভালো 50 বছরের বুড়ি। সমস্যা নাই, আমি কিছু বলছি না, আমি তুই তোমার বাসায় যাও। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? ইতিমধ্যে আপনারা যদি অনলাইনে রেগুলার হয়ে থাকেন তাহলে অবশ্যই জানতে পেরেছেন যে মামুন লায়লার নতুন সংঘর্ষ চলছে। এটা কি সত্য? হ্যাঁ, এবার চলেন ভিডিওটা দেখে আসি। তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি? তুই স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। তোর বাসায় এনে কাজের লোক ঢাকা আনিস, আবার জানোয়ারের বাচ্চা কোথাকার। মামুন ভাইয়া, মায়ের সাথে এরকম আচরণ করা কিন্তু ঠিক না। তোর বাসায় আমি আসতে চাইছি কখনো? তুই আনবি কেন তোর বাসায় আমাকে? তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি? তুই জানোয়ারের বাচ্চা। আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি, আমার স্বাভাবিক। তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি? স্টুপিডের বাচ্চা। কেন দিবি তুই? কেন করবি আমার সাথে খেলাবেলা? মামলা করে আবার একটা খেলা করতেছিস। মামলা উঠাবি, আবার উঠাবি না। কেন করতেছিস তুই আমার সাথে খেলা? এতদিন দেখলাম লায়লার প্রতি ভাইয়ার ভালোবাসা উতলায় পড়তেছে, কিন্তু এখন এমন কেন? কারণ তারাই তো বলছে ভালোবাসা বয়স মানে না। একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই, কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না। আমি একটা দুইটা মামলা না, 5টা মামলা করছে এই মহিলা আমার নামে। এই বজ্জাত মহিলা আমার নামে 5টা মামলা করছে। 5টা মামলা কইরা আমার যেমনে মন চাই সেমনে নাচতেছে। আমারে কথা আমার কি অনলাইনে কবি কই থেকে জানোয়ার কোথাকার। এই জন্য তোর বাসায় আমারে, এই যে বাসায় একটা মানুষ। আমি তো তখন আমার বয়স কত? তখন আমার বয়স 16-17। তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাইতো ভাই, এত পরিমাণ লোভ দেখাইতো। তখন ভালো মন্দ সেটা বোঝার ক্ষমতা আমার নাই। অবশ্যই কম, তোর থেকে তোর অর্ধেকেরও কম আমার বয়স। 50 বছরের মহিলা, জঘন্য মহিলা। খাওয়া দাওয়া শেষ, বিদায় বাংলাদেশ। আপনারা আবার অন্য কিছু মনে করেন না, আমি কিন্তু টাকা পয়সার কথা বলছি।